একটা করে কমবে কিউ মাইনাস টু প্লাস ডট 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 টু টু দি পাওয়ার লাস্ট থাকবে হচ্ছে পি প্লাস এটা থাকবে টু টু দি পাওয়ার 0 এরকম করে থাকে সিরিজটা। এটা একটু মুখস্থ রাখতে হবে। এবার আমাকে বলো এই পির ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে টু টু দি পাওয়ার পি মাইনাস 1 এই ভ্যালুটা গ্রেটার দেন 1 থাকবে, হ্যাঁ কি না? পির ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে টু টু দি পাওয়ার পি মাইনাস 1 এই ফ্যাক্টরের ভ্যালু 1 থেকে বড় হবে না ছোট হবে? আচ্ছা, আবার এই হ্যাঁ যদি পি গ্রেটার দেন 1 হয় তাহলে টু টু দি পাওয়ার পি মাইনাস 1 এই ভ্যালুটা 1 থেকে বড় হবে না ছোট হবে? নিশ্চয়ই 1 থেকে বড় হবে। দেখো না, পি শুরু হচ্ছে 2 থেকে। আবার ইভেন এইটা হচ্ছে প্লাস প্লাস, এইগুলো কোনো ফ্র্যাকশান ভ্যালু আসবে না, এইগুলো কোনো ফ্র্যাকশান ভ্যালু আসবে না, কারণ পি আর কিউর ভ্যালুগুলো সব 1 থেকে বড় ছিল। আবার এদিকে 1 আছে, 1 প্লাস সামথিং ভ্যালু, তাহলে এই ফ্যাক্টরটাও কি দেবে? গ্রেটার দেন 1। তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস 1কে দুটো ফ্যাক্টরে ব্রেক করতে পেরেছো যার প্রত্যেকটা ফ্যাক্টর গ্রেটার দেন 1, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস 1টা কী দেবে? কম্পোজিট নাম্বার। লেখো সিন্স পি কমা কিউ, সিন্স এইটা যদি ফ্যাক্টরেশনটা বলো আমি না হয় করে পাঠাবো, একটু বড় ফ্যাক্টরেশন, প্রায় 1 পাতা মতো হবে বলে অঙ্কে আর কেউ লেখে না। কোনটা? সেটা লিখে দিচ্ছি আমি, সেটা লিখে দিচ্ছি, নিশ্চয় লিখে দিচ্ছি। লেখো সিন্স পি গ্রেটার দেন 1 সো টু টু দি পাওয়ার পি মাইনাস 1 এ গ্রেটার দেন 1, এটুকু পাবে। এবার এটার দিকে আসছি, লেখো অলসো সিন্স কিউ গ্রেটার দেন 1, দেখো কিউ গ্রেটার দেন 1। এখন এই পি কিউ এগুলো সব গ্রেটার দেন 1 ওয়ালা ভ্যালু, একটু মাথায় দেখো, এটা টু টু দি পাওয়ার 0 না লিখে 1 লিখতে পারি তো। এখন ডান দিকের যে ফ্যাক্টরটা আছে সেটা 1 প্লাস এই টার্মটা, 1 প্লাস এই টার্মটা আমার দরকার ছিল এটা গ্রেটার দেন 1, আমি পেয়ে গেছি 1 প্লাস সামথিং ভ্যালু। যদি 1 প্লাস সামথিং ভ্যালু হয় এই ভ্যালুগুলো কি কোনো নেগেটিভ ভ্যালু আসতে পারে? এই ভ্যালুগুলো নেগেটিভ ভ্যালু আসতে পারে না। সঙ্গে এইটা কি কোনো ফ্র্যাকশনওয়ালা ভ্যালু আসতে পারে? তাহলে এইটা ফ্র্যাকশন আসবে না আর নেগেটিভও আসবে না, 1 প্লাস সামথিং পজিটিভ ভ্যালু, তাহলে এটা 1 থেকে বড় হবে না ছোট হবে? বড় হবে। লেখো সিন্স টু টু দি পাওয়ার পি অফ কিউ মাইনাস 1 যদি এক্সপ্রেস করতে চাও এটা লিখবে টু টু দি পাওয়ার পি অফ কিউ মাইনাস 2 প্লাস ডট 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 টু টু দি পাওয়ার, এটা গ্রেটার দেন কত থাকবে? অলওয়েজ 1ই থাকবে। লেখো সো আমি কিন্তু 1টাকে ছেড়ে দিয়ে ভাবছি, তা তোমার ভাবতে সুবিধা হবে। সো টু টু দি পাওয়ার পি অফ কিউ মাইনাস 1 প্লাস টু টু দি পাওয়ার পি অফ কিউ মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস 1, এও গ্রেটার দেন 1 থাকবে। লেখো প্যাচ চেঞ্জ করে লেখো, কনক্লুশনটা না লেখো সিন্স ইচ ফ্যাক্টর অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ 1 মানে কোনটা বলো তো? ওই টু টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল যে দুটো ফ্যাক্টরে লিখেছিল ওইটাকে 1 দিয়ে দাও। লেখো সিন্স ইচ ফ্যাক্টর অন দ্য রাইট হ্যান্ড সাইড ইজ এভিডেন্টলি গ্রেটার দেন 1, সিন্স ইচ ফ্যাক্টর অফ দ্য রাইট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন 1, লেখো এভিডেন্টলি দরকার নেই। লেখো সিন্স ইচ ফ্যাক্টর অন দ্য রাইট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন 1, লেখো দেয়ারফর টু টু দি পাওয়ার n minus 1 2 to the power n minus 1 is composite number। আচ্ছা, এবার আসো লেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, একটা স্টেটমেন্ট লেখো। লেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, লেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। লিখলে লেখো এনি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, লেখো এনি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ p1 হোল টু দি পাওয়ার আলফা 1 দিয়েই বলি, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ p1 হোল টু দি পাওয়ার আলফা 1 p2 হোল টু দি পাওয়ার আলফা 2 ইন্টু ডট 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 pr হোল টু দি পাওয়ার আলফা r। লেখো হোয়ার p1 p2
ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বলে, হ্যাঁ, অ্যানি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ p1 হোল টু দি পাওয়ার আলফা 1 ইন্টু p2 হোল টু দি পাওয়ার আলফা 2 ডট 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 pr হোল টু দি পাওয়ার আলফা r। লেখো হোয়ার p1 p2 হোয়ার p1 কমা p2 কমা p3 ডট 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 pr আর ডিস্টিংক্ট প্রাইম, আর ডিস্টিংক্ট distinct লেখো আর ডিস্টিংক্ট প্রাইম, আর ডিস্টিংক্ট প্রাইম অ্যান্ড আলফা 1 কমা আলফা 2 ডট 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 আলফা r লেখো আর ন্যাচারাল নাম্বার which are may or may not equal, which are may or may not equal, which are may or may not equal। এটা কি বলা হলো? এটা ফান্ডামেন্টাল থিওরি অ্যারিথমেটিক। কোনো একটা ইন্টিজার গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, কোনো একটা 1-এর পর থেকে কোনো একটা ইন্টিজারকে তুমি অলওয়েজ এই রকম ফর্মে এক্সপ্রেশন করতে পারবে। আমি কথাই বলি, সাপোজ 48। আচ্ছা 48কে ফ্যাক্টরাইজেশন করলে কি পাবে? 6 2 3 8 2 2 2, দেখো তো 2 4 2 8 2 16। হ্যাঁ, তার মানে এটাকে কি এটুকু লেখা যায়? 2q ইন্টু 3 টু দি পাওয়ার 1 বলা যায়। দেখো তাহলে এই 2 প্রাইম 3 প্রাইম, এই যে p1 হোল টু দি পাওয়ার আলফা 1 p2 হোল টু দি পাওয়ার আলফা 2, যেখানে 3টা আলফা 1-এর কাজ করছে, 1টা আবার আলফা 2-র কাজ করছে। সাপোজ 4কে হচ্ছে জাস্ট 2 স্কোয়ার 2, এটা সাপোজ 6কে লেখা যাবে 3 ইন্টু 2 3 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1। এইগুলো সব ডিস্টিংক্ট প্রাইম আসবে, বাট এইগুলো ন্যাচারাল নাম্বার, সেটা ইকুয়াল হতে পারে আবার মে নট বি ইকুয়াল হতে পারে। এইটা হচ্ছে এটা একটা উদাহরণ নিয়ে নাও। লেখো এক্সাম্পল লেখো 48 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ কত যেন করলাম? 2q 2 16 3 48 না এটা? হ্যাঁ, 48 ইকুয়াল টু 2q অ্যান্ড 3 টু দি পাওয়ার 1। লেখো হেয়ার 2 and 3 আর ডিস্টিংক্ট প্রাইম, হেয়ার 2 and 3 আর ডিস্টিংক্ট প্রাইম। এইটুকু পরীক্ষাতে আসে স্টেটমেন্টটা। আচ্ছা, এরপরে আরেকটা ভালো থিওরেম আছে, লেখো। থিওরেমটা হচ্ছে এটা, লেখো প্রুভ দ্যাট, পরীক্ষাতে আসে, লেখো প্রুভ দ্যাট, বলো গ্রেটার দেন 1, হ্যাঁ অ্যাজ বলে ওটা। প্রাইম নাম্বারের ক্ষেত্রে হোল্ড করবে না। 7 সমান 7 টু দি পাওয়ার 1, 13 সমান 13 টু দি পাওয়ার 1। লেখো না, ডিস্টিংক্ট ওখানে পাবে না, একটা দিয়ে আসবে। যেরকম 4-এর ক্ষেত্রে কি আসবে? 2 স্কোয়ার, তাই না? আচ্ছা লেখো, কোশ্চেন লেখো প্রুভ দ্যাট নাম্বার অফ প্রাইম ইজ ইনফাইনাইট। প্রুভ দ্যাট নাম্বার অফ প্রাইম ইজ ইনফাইনাইট। নাম্বার সিস্টেমে যত প্রাইম নাম্বার আছে সেগুলো নিশ্চয়ই ফাইনাইট না ইনফাইনাইট? মাথা কি বলে, মেমোরি কি বলে? ইনফাইনাইট। সেটা আমরা সবাই জানি, হ্যাঁ ইনফাইনাইট, সেটা আমরা সবাই জানি, বাট ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা প্রুভ করব সেটুকু দেখো। লেখো উই প্রুভ দিস থিওরেম বাই কন্ট্রাডিকশন মেথড। আমরা কন্ট্রাডিকশন মেথডে থিওরেমটুকু প্রুভ করব। লেখো লেট আস সাপোজ দ্যাট নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট। আমি ধরে নিচ্ছি না প্রাইম নাম্বার ফাইনাইট, আমি দেখাতে চাইছি ইনফাইনাইট, আমি ধরে নিচ্ছি ফাইনাইট। লেট আস সাপোজ দ্যাট দ্য নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট। লেখো যদি ফাইনাইট হয় সব থেকে লাস্টে একটা প্রাইম থাকবে। আমি এভাবে উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ প্রাইম নাম্বার প্রথম প্রাইম 2, তারপরে প্রাইম 3, তারপরে প্রাইম 7, তারপরে 5, তারপরে প্রাইম কত 7। আমি বললাম না বাবা আর প্রাইম নেই, এটাই লাস্ট প্রাইম। দেখাতে যে ইনফাইনাইট, ধরে নিচ্ছি ফাইনাইট, আর এটাই বললাম লাস্ট প্রাইমটা কত, p = 7 ধরলাম। আচ্ছা কি বললাম? লেট আস সাপোজ দ্যাট দ্য নাম্বার অফ প্রাইম ইজ ফাইনাইট অ্যান্ড লেট p বি দ্য গ্রেটেস্ট প্রাইম। আমাদের 7টাকে লাস্ট প্রাইম বলে দিয়েছি আমি। অ্যান্ড p বি দ্য গ্রেটেস্ট প্রাইম। লেখো উই রাইট, ফুল স্টপ দিয়ে লেখো উই রাইট দ্য প্রাইম। আমরা প্রাইমগুলোকে এরকম লিখতে পারি 2, 3, 5,
7 ডট 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 লেখো, দিয়ে লাস্ট প্রাইম কত বলেছি আমি, পি। আচ্ছা লেখো, নাও দ্য প্রোডাক্ট লেখো দ্য প্রোডাক্ট 2 into 3 into 5 ডট 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 ইন্টু পি, লেখো ইন হুইচ এভরি প্রাইম, লেখো এভাবে লেখো তো, নাও দ্য প্রোডাক্ট 2 into 3 into 5 ডট 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 পি ইজ ডিভিজিবল বাই এনি প্রাইম, ইজ ডিভিজিবল বাই এনি প্রাইম কি 2, 3, 5 ডট 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 পি। এই প্রোডাক্টটাকে যে কোনো প্রাইম দিয়ে ভাগ করতে পারবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই ভাগ করতে পারবে। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো দেয়ারফর দ্য নাম্বার 2 into 3 into 5 into dot 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 into p plus 1 is not divisible by any prime, is not divisible by any of the prime, is not divisible by any of the prime কোনটা 2, 3, 5 ডট 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 পি। কেন এটুকু বললাম, কে বলবে? এই সংখ্যাটাকে 2, 3, 5 দিয়ে ভাগ, প্লাস 1 আছে, কারণ রিমাইন্ডার এটাতে ভাগ করতে গেলে রিমাইন্ডারটা কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। যেহেতু আমি একটা 1 দিয়ে দিয়েছি, তার জন্য হচ্ছে আমি কখনো ভাগ কাটবে না, কারণ এখানে 2 দিতে পারতাম, 2 দিলে কিন্তু 2 দিয়ে আবার হয়ে যেত, তাই না? যদি 2 দিতাম, তুমি যদি কেন আমি 1 দিলাম, কেন 2 দিলে কি হতো না? 2 দিলে তখন এই প্রাইমটা 2 দিয়ে ভাগ হয়ে যেত, এই জন্য আমি ইচ্ছে করে একটা 1 যোগ করেছি। এখানে তুমি দেখতেই পারো 2, 3, 5, 7 যা প্রোডাক্ট আসবে তাকে 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এর সঙ্গে একটা প্লাস 1 করে দাও, 2 দিয়েও ভাগ করতে পারবে না, 3 দিয়েও ভাগ করতে পারবে না, 5 দিয়েও করতে পারবে না, 7 দিয়েও করতে পারবে না। যাই হোক, আসছি এবার কি হলো ব্যাপার। তাহলে দেখো, বলো আমাকে, এই সংখ্যাটা যেটা এসছে নাম্বার সিস্টেমের দুটো ডেসক্রিপশান থাকে, হয় সংখ্যাটা প্রাইম নয় কম্পোজিট, হ্যাঁ কি না? যা লেখা আছে সেটা আমি লেখাবো, আগে বোঝাই। এই সংখ্যাটা হয় প্রাইম নয় কম্পোজিট। এখন আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা একটা প্রাইম নাম্বার, এই প্রোডাক্ট প্লাস 1, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা পি থেকে বড় হবে না ছোট হবে? আমি তো বলে দিয়েছি পিটা সব থেকে বড় প্রাইম বাবা, তাহলে এটা কি করে বড় আসছে? নিশ্চয়ই কোথাও একটা কন্ট্রাডিকশান এসছে। সেই কন্ট্রাডিকশানটা কি? যেহেতু পিটাকে, এই নাম্বার অফ প্রাইমটাকে আমি ফাইনাইট করে দিয়েছিলাম আর পিটাকে বড় প্রাইম বলে দিয়েছিলাম, তার জন্য কন্ট্রাডিকশান চলে এসছে। আবার রিপিট, এই যে সংখ্যাটা এসছে সেটা আইদার প্রাইম অর কম্পোজিট। যদি এই সংখ্যাটা প্রাইম হয়ে যায় তাহলে পি কিন্তু আর বড় প্রাইম দেখাবে না, তখন এটা বড় হয়ে যাচ্ছে, এই সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে পির থেকে, একটা কন্ট্রাডিকশান আসছে। এখন এটা প্রাইম নয় ধরলাম, যদি এটা প্রাইম না হয় তাহলে এই সংখ্যাটাকে কি বলবে? একটা কম্পোজিট নাম্বার। এবার বলো, আমরা জানি প্রত্যেকটা কম্পোজিট নাম্বারে একটা প্রাইম ফ্যাক্টর আছে, একটু আগে শিখেছি, বাট এই কম্পোজিট নাম্বারের 2ও প্রাইম ফ্যাক্টর নয়, 3ও প্রাইম ফ্যাক্টর নয়, 5ও নয়, ডট 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 পিও নয়, কারণ একটু আগে বলে দিয়েছি এগুলো দিয়ে এটাকে ভাগ করা যায় না। তাহলে এর আবার বলছো কম্পোজিট, তাহলে এর তো একটা কম্পোজিট প্রাইম ফ্যাক্টর রাখছে, সেই প্রাইম ফ্যাক্টরটা নিশ্চয়ই পি থেকে কি আদার দেন পি হবে, তাহলে সেটা পি থেকে কী হওয়া উচিত? বড় হওয়া উচিত। তাহলে এক্ষেত্রেও পিটা বড় প্রাইম বলা যাচ্ছে না, তাহলে দুটো ক্ষেত্রেই পি ফেলস টু বিগ প্রাইম, তার মানে এটা কন্ট্রাডিকশান চলে এসছে। এই কন্ট্রাডিকশানটা কেন চলে এসছে? কারণ আমরা নাম্বার অফ প্রাইমটাকে কী করে দিয়েছিলাম? ফাইনাইট করে দিয়েছিলাম। ব্যাস, এইটুকু জিনিসকে একটু আবার গুছিয়ে লিখতে হবে। লেখো, কত লিখেছ? 2, 3, 5 + 1 ইজ নট ডিভিজিবল বাই 2, 3, 5 ডট ডট পি। লেখো নাও দ্য ভ্যালু, লেখো নাও দ্য প্রোডাক্ট, এটা নাও দ্য প্রোডাক্ট এভাবে লেখো, নাও 2 into 3 into 5 ডট 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 পি প্লাস 1, লেখো দিস নাম্বার ইজ আইদার প্রাইম অর কি কম্পোজিট, দিস নাম্বার ইজ আইদার প্রাইম অর কম্পোজিট, নিজের মতো করে লিখবে। লেখো if 2 into 3 into 5 ডট 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 পি প্লাস 1 is a prime number, is a
prime number, then p is not the greatest prime, then p is not a greatest prime. লেখো p is not a greatest prime. লেখো so a contradiction arise, so a contradiction arise. লেখো hence for this case number of prime is কি infinite. কন্ট্রাডিকশনটা কেন এসছে? কারণ ফাইনাইট বলে দিয়েছিল বলে। hence for this case number of prime is infinite. দেখো on the other hand, if 2 into 3 into 5 dot p plus 1 is a composite number, লেখো so it has a prime factor, other than 2, 3, 5 dot কত p, that is it has a prime factor greater than কত, that is it has a prime factor greater than p. লেখো in this case p is not a greatest prime, লেখো again a কত লিখেছো বলো, p. লেখো that is it has a prime factor greater than p, দেখেছো? লেখো so a contradiction arise, লেখো hence in this case number of prime is কি infinite. বোঝা কি গেল? আচ্ছা ধরো এগুলো একটু অ্যানালাইসিস পার্ট, তো মানে আমাদের মাথাটা এতটা আমরা স্ট্রং নয়, যেটা সত্যি কথা। যে যদি তুমি চিন্তা করতে পারো আমি বলবো যে তোমার মধ্যে অনেক কিছু আছে, বাট আমরা ওই চিন্তা শক্তিটা হারিয়ে ফেলি কেন? আমরা বই পড়ে অভ্যস্ত। তো একটু ভেবে বলো, এই যে প্রুফটা আমি তোমাকে বলি, এই প্রুফটা আমরা তো এত বছর পড়াচ্ছি, আমরাও কিন্তু ভাবি না, ফ্র্যাঙ্কলি বলি আমরাও কিন্তু ভাবি না এটাকে অন্য উপায় করা যায়। হ্যাঁ নিশ্চয়ই করা যায়, কিন্তু সেইটুকু থিঙ্কিং আমরা না সময় দিই না, আমরা ভাবি না, কারণ বইতে আছে পড়িনি, এরকম একটা ব্যাপার চলে আসছে। তুমি যদি এটা তোমার নিজের মতো বানাতে পারো, সেটা যদি অ্যাকসেপ্টেড হয়, তোমারটাও কিন্তু পাবলিশড হয়ে যাবে কোনো একটা জায়গাতে। একটা প্রুফ তো অনেকভাবে করা যায় না? তো এই যে আমরা ভাবি না, সত্যি কথা যাই, কিন্তু আমরা ভাবি না, বই পড়ে আমরা হচ্ছে মানে লোকের ধার করা জিনিস চিরকালই পড়ে যাচ্ছি। তো যাই হোক, তুমি ভাবতে পারলে তোমার ক্রেডিট। লেখো একটা থিওরিম আছে, থিওরিমটা হচ্ছে এটা। একটু ধরো কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা আসে পরীক্ষাতে। আচ্ছা লেখো if a be a composite number, লেখো if a small a be a composite number, then a has a prime factor, লিখেছো? then a has a prime factor not exceeding
রুট ওভার এ। আবার বলি, if a be a composite number then a has a prime factor not exceeding but not greater than root over a। কোশ্চেনটা বলেছে এ যদি একটা কম্পোজিট নাম্বার হয় তাহলে এর একটা প্রাইম ফ্যাক্টর থাকবে যেটা নাকি রুট এর থেকে ছোট। ভেরিফিকেশান করো তো, এ যদি কম্পোজিট নাম্বার থাকে তাহলে এর একটা প্রাইম ফ্যাক্টর থাকবে রুট ওভার এর থেকে নাকি ছোট একটা প্রাইম ফ্যাক্টর থাকবে। সাপোজ কত নেবে, 49, 4, আচ্ছা 4 নাও, তাহলে 4-এর একটা প্রাইম ফ্যাক্টর আছে, সেই প্রাইম ফ্যাক্টরটা কত, নট এক্সিডিং মানে লেস অর ইকুয়াল টু হয় 2, তাহলে 2 দেখো, ধরো 49 বা ধরো 36 বা ধরো 38, যা খুশি নাও, 38 রুট 38 মানে কত হয় 6 পয়েন্ট সামথিং। তো এর একটা প্রাইম ফ্যাক্টর আছে, 6 থেকে ছোট একটা প্রাইম ফ্যাক্টর আছে, 2 কত আছে, 2 আছে, আর কি আছে, 2 পেয়ে যাবে, 3 না, 3 হবে না, 3 হবে না, 2 পেয়ে যাচ্ছ, এটাই বলেছি। দেখো লেখো লেখো সিন্স এ বি এ কম্পোজিট নাম্বার, সিন্স এ বি এ কম্পোজিট নাম্বার দেন এ ইকুয়াল টু বি সি ফর্ম লেখা যায়। লেখো হোয়ার বি অ্যান্ড সি, লেখো হোয়ার বি অ্যান্ড সি ইন্টিজার, পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, আর বি অ্যান্ড সি আর পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। লেখো লেখো দ্যাট ইজ বি অ্যান্ড সি স্যাটিসফাইং, দ্যাট ইজ বি অ্যান্ড সি স্যাটিসফাইং, বির ভ্যালুটা কিন্তু এর মধ্যে, এটা থেকে এর মধ্যে থাকবে 1 লেস দেন বি লেস দেন এ, তাই তো হওয়া উচিত। আচ্ছা অ্যান্ড 1 লেস দেন সি লেস দেন এ, এটুকু হওয়া উচিত। আচ্ছা এখন বি আর সির মধ্যে কী সম্পর্ক সেটা জানি না, মানে বি সির থেকে বড় হতে পারে, সাপোজ 6 সমান 3 × 2, তাহলে বি আমি 3 ধরলাম, সি 2 ধরলাম, তাহলে হতে পারে বিটা সির থেকে বড়, হতে পারে সিটাও বির থেকে বড়, যে কোনো একটা কেস নিচ্ছি। লেখো লেট বি লেস অর ইকুয়াল টু সি, তুমি চাইলে সি লেস অর ইকুয়াল টু বি দিয়েও করতে পারতে। আচ্ছা দেন বিগুলো সব পজিটিভওয়ালা সংখ্যা, অতএব আমি কোনো পজিটিভওয়ালা সংখ্যা দিয়ে ইনইকুয়ালিটিকে গুণ করলে ইনইকুয়ালিটি কোনো ডিরেকশান চেঞ্জ হয় না, বি ইন্টু বি লেস অর ইকুয়াল টু বি ইন্টু সি লিখতে পারি। আচ্ছা এটা মানে বি স্কোয়ার লেস অর ইকুয়াল টু বি সি, বি সির ভ্যালু কত করা ছিল, এটুকু করা ছিল। আচ্ছা তার মানে আলটিমেট পেলে হচ্ছে তোমার এ গ্রেটার অর ইকুয়াল টু, এ গ্রেটার অর ইকুয়াল টু কত, বি স্কোয়ার, বা ছাড়ো এখান থেকে পেলে এইটা লেখো বি লেস অর ইকুয়াল টু রুট এ, এটুকু পেয়েছো, হ্যাঁ কি না, এই তো। আচ্ছা এটাকে একটু 1 নম্বর দিয়ে দিচ্ছি। লেখো সিন্স বি গ্রেটার দেন 1, সিন্স বি গ্রেটার দেন 1 সো বি হ্যাজ অ্যাট লিস্ট 1 প্রাইম ডিভাইজার, তাই থাকে বি যদি 1 থেকে পজিটিভ ইন্টিজার হয় মিনিমাম 2 থেকে হবে, তাহলে এর একটা প্রাইম ডিভাইজার থাকবে, হ্যাঁ কি না, 3 হতে পারে, 3-এর একটা প্রাইম ডিভাইজার কত, 3, 4 হতে পারে, এর একটা প্রাইম ডিভাইজার কত, 2। দেখো সিন্স বি গ্রেটার দেন 1 সো বি হ্যাজ অ্যাট লিস্ট 1 প্রাইম ডিভাইজার পি, ব্র্যাকেটের মধ্যে লেখো সে, সো বি হ্যাজ অ্যাট লিস্ট 1 প্রাইম ডিভাইজার পি, ব্র্যাকেটের মধ্যে লেখো পি, সরি প্রাইম ডিভাইজার পি, ব্র্যাকেটের মধ্যে লেখো সে, আমি ধরলাম প্রাইম ডিভাইজারটা কত, পি। দেন বলো পি লেস অর ইকুয়াল টু বি বলা যায়, হ্যাঁ কি না, যে প্রাইম ডিভাইজারটা হবে সেটা বির সমান হতে পারে অথবা ছোট হতে পারে। আচ্ছা এবার দেখো চলে এসছে 1 আর এটাকে 2, ফ্রম 1 and 2 উই ক্যান রাইট, কি লিখতে পারবে, ফ্রম 1 and 2 উই ক্যান রাইট পি লেস অর ইকুয়াল টু বি, এটা 2 থেকে, আবার বিটা কার থেকে ছোট, রুট অফ এর থেকে ছোট, এই তো 1 আর 2 থেকে 2 লিখতে পারি, তার মানে এটা পি লেস অর ইকুয়াল টু এ। দেখো তো টাইপ প্রুফ করতে চেয়েছিলাম কিনা, আমরা বলেছিলাম যে এর যা প্রাইম ডিভাইজার থাকবে, যেসব ডিভাইজারগুলো থাকবে তার থেকে একটা, মানে এর যে প্রাইম ডিভাইজারগুলো থাকবে সেগুলো হচ্ছে রুটের থেকে ছোট, তাহলে এই রিলেশনটা কী শো করছে, লেখো লেখো দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট if h is a composite number, this shows that if a is a composite number then a has a prime factor not exceeding root over a, কারণ পিটা প্রাইম বলে দিয়েছি,
দেন ইট হ্যাজ এ প্রাইম ফ্যাক্টর নট এক্সিডিং রুট এন। আচ্ছা, এবার লিখো, কিছু কোশ্চেন দিচ্ছি হোমওয়ার্ক। হ্যাঁ, রুটে রুটে আচ্ছা, এই অঙ্কটা 2016-তে এসেছিলো, এটা একটু করার চেষ্টা করো। প্রাইম নাম্বারের যদিও নয়। আচ্ছা, এইটা লেখো, প্রুভ দ্যাট এনি প্রাইম পি অফ দ্য ফর্ম, প্রুভ দ্যাট এনি প্রাইম অফ দ্য ফর্ম 5k plus 1 is also of the form 10k plus 1. Prove that any prime p of the form 5k plus 1 is also of the form 10k plus 1. কোনো একটা প্রাইম সেটা যদি 5k plus 1 ফর্মে লেখা যায়, সেটাকে 10k plus 1 ফর্মেও লেখা যাবে। আচ্ছা, লেখো এভরি ন্যাচারাল নাম্বার n, পরে কোশ্চেন বাড়ির জন্য লেখো, ফর এভরি ন্যাচারাল নাম্বার n prove that 3n plus 1 and 13n plus 4 are relatively prime. Prove that every natural number n, for every natural number n, prove that 3n plus 1 and 13n plus 4 are relatively prime. এটা বাড়িতে করবে। আর একটা দিচ্ছি, লেখো if n be the nth prime, if Pn is the nth prime, if Pn is the nth prime, then prove that 1 by P1 plus 1 by P2